সারা বাংলাদেশে একটা নাগরিক কমিটি এবং কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিলে সারা বাংলাদেশে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি নিয়েছি। অলরেডি আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, থানায় থানায় আমরা লিফলেট পৌঁছে দিয়েছি। সেখানে অলরেডি গণমানুষের যে দাবি, গণমানুষের যে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছিল যে 24-এর গণ অভ্যুত্থানে, এই জিনিসটা যাতে স্বীকৃতি দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে ইন্টারন্যাশনালভাবে স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতিটা কেমন স্বীকৃতি? যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, 24-এর এই ছাত্র আন্দোলনটাকে সেভাবে স্বীকৃতি দিতে হবে। আর আমাদের যে আরেকটা বড় যেটা দাবি ছিল যে ফ্যাসিস্ট সরকার যে সংবিধানের উপর ভিত্তি করেই তারা যে বৈধতা দিয়েছে সেই সংবিধানকে বাতিল করতে হবে। এটা অনীতি বিলম্বে খুবই দ্রুত এটা বাতিল করতে হবে। গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়, গণতন্ত্র বাস্তবায়িত হয়, এরকম নতুন সংবিধান বাস্তবায়িত করে সারা বাংলাদেশের জনগণকে নিয়ে নতুন সংবিধানকে বন্দোবস্ত করতে হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি থাকতে হবে। এই হলো আমাদের মোটামুটি এখানে 7 দফা আমাদের দেওয়া আছে। এই 7 দফা দাবিতে আমরা আমাদের পুরা সারা বাংলাদেশের সকল মজুরি, কৃষক, শ্রমিক থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে সবার মাঝে বিতরণ করছি, যাতে এটা শুধু ছাত্রদের না, ছাত্র প্লাস জনতা, ছাত্রদের থেকে জনতার যে একটা গণ অভ্যুত্থান হয়েছে এটাতে সবার মাঝে জিনিসটা ছড়ে যায়। এই জিনিসটার জন্য আমরা সবার কাছে কাছে আমরা লিফলেট প্রচারণ করতেছি, আমাদের দাবিগুলো তুলে ধরতেছি, তাদের গণমানুষের যাতে এটা গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং এই ঘোষণাপত্র তাদের সারা বাংলাদেশের ছাত্র জনতা না, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি হয়ে ওঠে আর কি। এই উদ্যোগটাকে সামনে রেখেই আমরা সারা বাংলাদেশে আজকে লিফলেট বিতরণ করব এবং কি আজকের এই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের সায়েন্স ল্যাব জোনের কলাবাগান থানার আমরা যারা নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন আছি তারা প্রতিনিধি মিলে আমরা আজকে গ্রিন রোডের এই বরাবর আমরা ইনশাল্লাহ আমাদের লিফলেট বিতরণ করা কাঁঠাল বাগান হয়ে আমরা এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ। এটা আমরা লিমিটেশন নাই কতদিন থাকবে, এটা আমাদের সারা বাংলাদেশে যতদিন দিতে লাগে আমরা ততদিনই দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ থেকে শুরু করে সবাই এই মাঠে পর্যায়ে নেমে নেমে আমাদের লিফলেট দেওয়া হচ্ছে, সবাই দেওয়া হচ্ছে আর কি। এটা আমাদের মেসেজ এটাই যে এই যে 7 দফা দাবি আছে এটাকে সরকারে খুব দ্রুত এটা মেনে নিতে হবে এবং এই জিনিসটার মধ্যে আমাদেরকে প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে। এই দাবিগুলো মেনে নিয়ে প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে 15 তারিখের মধ্যে। 15 তারিখের মধ্যে আমাদের এই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার জন্য করতে হবে। এটা আমরা মাসে তারা তাদের কাছে তাদের অবস্থানটা জানাবে, আমরা যখন তাদের কাছে পৌঁছায় দিচ্ছি, তাদের কাছে জিনিসটা বুঝাচ্ছি, তখন তারা তাদের ব্যক্ত করতে পারবে, মেসেজটা দিতে পারবে। এমনকি তারা যে 24 আন্দোলন শুধু ছাত্রদের ছিল না, ছাত্র জনতা ছিল, পুরো গণমানুষ আন্দোলন ছিল, এইটা যাতে তারা স্বীকৃতি চায়, এটা সবাই চাচ্ছে এই ব্যাপারটাকে, আমরা এই ব্যাপারটাকে ইনশিওর করার জন্য আমাদের এই প্রচারণাটা, ঠিক আছে? সেই জন্য জানতে পারে লাইভ দাও। আচ্ছা ভাই, সরকার তো বলছে যে 15 তারিখের ভিতরে মানে সম্ভব হবে না, মানে এটা নিয়ে আপনাদের এই জিনিসটা আমাদের নিয়ে তো আমাদের দিতে হবে। আমাদের দাবি 15 তারিখের মধ্যে কেন হবে না, কে জন্য হবে না, এটা ডিটেইলস আমাদেরকে জানাইতে হবে। একদম যদি যৌক্তিক কোনো কারণ না থাকে, একদম যদি যুক্তি না থাকে, তাহলে আমরা এটা মাথায় আন্দোলন করতে বাধ্য হব, তাদেরকে করতে বাধ্য করা হবে আমাদের। যদি তাদের কোনো যৌক্তিক কারণ, নির্দিষ্ট কারণ না থাকে, আমরা তাদেরকে 15 তারিখের মধ্যে করতে বাধ্য করা হবে। সেটার করার জন্য আমাদের যা যা ব্যবস্থা না আমরা ব্যবস্থা নেই ইনশাআল্লাহ। আমরা শুরু করব মুসাফির হোসেন, আপনি হচ্ছে কলাবাগান থানার নাগরিক কমিটি ভাই, আপনারা কি এদিকে যাবেন? আপনারা শুরু করেন। হ্যাঁ দর্শক, সরাসরি দেখছেন কালবেলা, যুক্ত রয়েছি রাজধানীর পান্থপথ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে যে কর্মসূচি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে আজকে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক যে কমিটি রয়েছে সেই জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে তারা লিফলেট বিতরণ করছে, বিশেষ করে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে। অর্থাৎ তাদের আজকের যে দাবি, অর্থাৎ 15 তারিখের মধ্যে নতুন একটি আপনারা জানেন যে তাদের দাবি, অর্থাৎ নতুন করে সংবিধান তৈরি সহ বেশ কয়েকটি দাবি, অর্থাৎ মোট 60টি দাবি কিন্তু তারা তুলে ধরেছে। এবং আমরা যদি আপনাদেরকে যে মূল 7 দাবি সেটি যদি আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাই। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। দ্বিতীয় নম্বর যে দাবিটি তারা বলছে, ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। এবং 4 নম্বর যে দাবিটি, 1947 সালের পাকিস্তান আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং
2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। 5 নম্বর যে দাবিটি তারা বলছে, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। এবং 6 নম্বর যে দাবিটি, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। এবং সর্বশেষ যে দাবিটি তারা জানাচ্ছে, জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করা ছিল না, বরং গত 53 বছরের বৈষম্য শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করতে হবে এবং সব ধরনের সংস্কারের অদা দিতে হবে। এই 7টি দাবি নিয়ে কিন্তু তারা আজকে লিফলেট বিতরণ করছে। আমরা সেখান থেকে আপনাদেরকে পান্থপথ থেকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি এই পান্থপথ কিংবা এই কলাবাগান এলাকার যিনি শাখার তার কথা শুনছিলাম। তিনি বলছিলেন যে 15 তারিখের মধ্যে যদি এই সংবিধান নিশ্চিত না করে তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনে যাবে, অর্থাৎ সরকার যদি তাদের এই দাবি বিশেষ করে মেনে না নেয় তাহলে কিন্তু তারা আবারও আন্দোলনে ডাক দিবে, এমনটি কিন্তু ঘোষণা তারা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দোকানে দোকানে যাচ্ছে এবং বিভিন্ন রিকশায় যারা রিকশা চালক রয়েছেন তাদেরকেও কিন্তু তারা এই লিফলেট বিতরণ কিন্তু করছেন। আমরা দেখছি তারা বিভিন্ন দোকানে যাচ্ছেন এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন দোকানে যাচ্ছেন এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কিন্তু তারা লিফলেট বিতরণ করছেন। আমরা দেখছি এখানে যারা এই ফুটপাতে যারা ব্যবসা করেন তাদেরকেও কিন্তু এই লিফলেট বিতরণ করছেন এবং এখানে বেশ কিছু সংখ্যক কিন্তু সমন্বয়ক রয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে তাদের কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে কিন্তু তারা আজকের এই লিফলেট বিতরণ করছে। আমরা দেখতে পাচ্ছি তাদের বিশেষ করে আজকে যে মূল দাবিটি, যে মূল বিষয়টি তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছে সেটি হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন এবং সেটি হতে হবে 15 তারিখের মধ্যে। যদি 15 তারিখের মধ্যে সেই সংবিধান প্রণয়ন না করা হয় তাহলে কিন্তু তারা আবারও কঠোর আন্দোলনে যাবে, এমনটি কিন্তু তারা ঘোষণা বারবার দিচ্ছেন। গাড়ি আছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন নাগরিককে, বিভিন্ন জনগণকে, জনসাধারণের মাঝে কিন্তু তারা লিফলেট বিতরণ করছে। আমরা কিছুক্ষণ আগে সমন্বয়কের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছিলেন যে তাদের এই দাবি, অর্থাৎ আজকে তো 10 তারিখ আর মাত্র হাতে 5 দিন আছে, এই 5 দিনের মধ্যে যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু কঠোর আন্দোলনে তারা আবারও যাওয়ার জন্য প্রস্তুত, এমনটি ঘোষণা কিন্তু তারা আমাদেরকে করেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন ভ্যান চালক, রিক্সা চালক এবং মানুষের মাঝে কিন্তু তারা লিফলেট বিতরণ করছে।
দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে কিন্তু তারা আজকে লিফলেট বিতরণ করছে এবং তাদের মোট 60টি দাবি নিয়ে কিন্তু তারা আজকের এই লিফলেট বিতরণ করছে জনসাধারণের মাঝে। আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বিশেষ করে পান্থপথ এলাকা, পান্থপথ থেকে গ্রিন রোড পর্যন্ত কিন্তু তারা আজকের এই লিফলেট বিতরণ করছে এবং তারা যেটি বলেছে যে 15 তারিখের মধ্যে যদি তাদের এই দাবিগুলো অর্থাৎ 7 দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনে যাবে, এমনটি ঘোষণা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ইসমু আহমেদ।